উঠেছে আমার সোনিয়া বুচিয়ান। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকালবেলা থেকে উঠেই শুধু এই পাশে রোদে বসছি, আবার পিছনে গিয়ে রোদে বসে আসলাম, এই করছি। কারণ আজকে সেরকম একটা কাজ বাজের অত চাপ নেই, আর মাথায় দিয়েছি তেল। এবার ঘুম থেকে উঠে দেখি মনে হচ্ছে যে সর্দি সর্দি লেগে গেছে, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব চুলটাকে লম্বা করার চেষ্টা করছি। আর চুল পড়া অনেকটা কমেছে আমার। ক্যারোটিন থেরাপিটা করে তারপরে এখন ক্যারোটিন থেরাপি না তো সরি ক্যারোটিন স্পা করে এখন চুল পড়াটা অনেকটাই কমেছে। আর তার সাথে হচ্ছে নারকেল তেলের সাথে ওই কী যেন ক্যাস্টর অয়েলটা মিশিয়ে দিচ্ছি, চুলের অনেকটাই উপকার হয়েছে আমি বুঝতে পারছি। আর ও এখন কাজ করতাম, কিন্তু এখন দুধ মুড়ি খাবো সবাই মিলে, তো দুধ মুড়ি খেতে গিয়ে দেখি মুড়ি বাড়ন্ত। এখন ও গেল আমাদের মিল থেকে মুড়ি আনতে। তোমাদের এর আগে বলেছিলাম যে এবার মুড়ি শেষ হলে মিল থেকে আনা হবে, কারণ মিলের মুড়িটা খেতে অনেক টেস্ট লাগে। তো যাই হোক, ওই জন্য ও গেল আনতে মিলের মুড়িটা। আনার পরে সবাই একসাথে মিলে দুধ মুড়ি খাবো আজকে। আর তার মধ্যে বিয়ে বাড়ি যাওয়ার কথা তো ঘুটুন কি যাবে আমাদের সাথে? মানুষ দেখলে চিল্লা আল্লাহ করে, ওই জন্য তো নিয়েও যাওয়া যায় না। গলায় বসে গেছে, মাথায় তেল দিয়ে শোনা। ফ্রি ফ্রি আমরা গান শুনতে পাই, সুন্দর সুন্দর। এই যে দেখো, বিয়ে বাড়ি যাবো তো ভাবলাম একটু ফেসিয়াল করি। অনেকদিন যাবত এটা দিয়েছিল, তো অ্যাড হয়ে যাওয়ার পরেও আর আমি ইউজ করি না। এই যে একবার অ্যাড করি তারপরে আর দিই না, আমার ভালোই লাগে না কোনো কিছু এরকম করতে, কিন্তু না করলেও হয় না, স্কিনটাও কীরকম একটা হয়ে যায়। আর তার মধ্যে বিয়ে বাড়ি যাবো বলে ভাবলাম একটু চলো রূপচর্চা করি, তাছাড়া তো করাই হয় না। এই দেখো কতগুলো ফেসিয়াল কিট, বাবা সোনা। তো এখানে লেখা আছে প্রথম একের মধ্যে 1 নাম্বারটা কি করতে হবে, তো সেটা এখানে পড়ে নিয়েছি। আর এখন হচ্ছে একের পর একটা টাইম দেখে দেখে শুধু ম্যাসেজ করব। প্রথমটা হচ্ছে পুরো নাক মুখ সব কিছুতে মুখের ম্যাসেজ করতে হবে ভালো করে, তারপর টিস্যু দিয়ে মুছতে হবে। তো সে কারণে দেখো টিস্যু পেপার নিয়ে বসেছি। বিয়ে বাড়ি যাবো জন্য একেবারে ফেসিয়াল থেকে শুরু করে চুলে কালার পর্যন্ত সবাই মিলে করে নিচ্ছি। আমি তো আমার থেকে প্রথমে শুরু হলো, মা এদিকে খাচ্ছে, তো মাকে বললাম খেয়ে দিয়ে রেডি থাকো, কালকে শ্যাম্পু করে রেখেছে। তো কালকে যে কলপটা দিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম, এটা কলপ না হেনা, তো সেরকম ঠিক হয়নি, কালোও হয়নি, কিচ্ছু হয়নি। তো সে কারণে ভাবলাম আজকে তাহলে মাকে আরও কলপ দিয়ে দিব। গার্নিয়ার ব্ল্যাকটা আনতে বলেছি, ওকে আনবে। আর আমি এই পাশে ফেসিয়াল করে নিচ্ছি। তো এখন হচ্ছে লাস্টে স্ক্রাব লাগাচ্ছি, এটা লাগিয়ে 15 মিনিট থাকতে হবে। তো এই ফাঁকে মাকে আর কি কলপটা করে দিব। ভূত সেজেছি আমি, দেখো মুখে লাগিয়ে নিলাম। এবার হচ্ছে 15 মিনিট এটাকে মুখে রাখতে হবে, তারপরে ম্যাসাজ করতে হবে, না সেটা আবার দেখতে লাগবে, আমার মনে থাকে না। ওয়াশ অফ না, ম্যাসাজের কোনো নেই, তারপর ধুয়ে নিব জল দিয়ে। তো এই সময়টাতে এখানে নাই, তো কলপটা কোথায় রাখছো? এখানে নাই কিন্তু কলপ। ও আমার হাঁটুর নিচে। এই দেখো, এটা হচ্ছে মার জন্য এনেছে, মাকে এখন দিয়ে দেবো হচ্ছে কলপ। আর এদিকে ও গাড়ি টাড়ি মুছে রেডি হচ্ছে, কারণ যাবে দিনাটা মাল করতে, সে কারণে। তুমিও দিতে চাও? দেখো কেমন করে দেখতেছে আমাকে, চাটিস না আবার। তো তাড়াতাড়ি মুখে এটা দিয়ে আমি স্নান করতে যাব, মাকে কলপ টলপ দিয়ে স্নান করে এসে তারপরে রান্না বসাবো। এদিকে কল্লোলও বলছিল যে ও চুলে হেনা করবে, কিন্তু ও যেহেতু যাবে দিনহাটা, তো দিনহাটা থেকে এসে তারপরে আর কি ও করবে। তার মধ্যে ওর কাশিটাও ছাড়ছে না, ভালো হয়েও হচ্ছে না। তো তারপরেও ওর চুলগুলো এত সাদা সাদা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। বয়সে তো এখন আর চুল পাকা লাগে না, মানুষের বয়স হওয়ার আগেই চুল পাকা শুরু করে দেয়। আমার আগে তাও দেখা যেত 1-2টো পেকেছে, এখন আর সেরকম আমার চুল পাকা নেই, কিন্তু কল্লোলের চুল সামনে পিছনে দেখতে গেলে অনেকগুলোই সাদা সাদা হয়ে গেছে।
তো যাই হোক, এই যে দেখো মাকে এখন কলপটা দিয়ে দিচ্ছি। আর এই কলপটা সবচেয়ে ভালো, গার্নিয়ার লাইট ব্ল্যাকটা। এটার মধ্যে ব্রাউনও মনে হয় অনেকে তো চুল ব্রাউনও করে, তো মার তো কালোই করতে হবে, সেখানে কালোই করে দিচ্ছি। তো এই যে দেখো ও এখন দিনাটা যাচ্ছে। কি না না, এতগুলো মাল তুমি পিছনে আনতে পারো নাকি? লাইন গাড়িতে দেওয়ার জন্য তো কালকে তুমি যাও নাই। লাইন গাড়ি আনবে না? না এখন তো আমি একা যাচ্ছি না, পিছনটা ফাঁকা থাকবে না, যদি পারি আনবো, না গাড়ি আসবো। ও তাও ঠিক। আর মার মাথায় আরেকটু বাকি আছে, এই যে অল্প একটু আছে, এটা দিয়ে দিব। তো ওই জন্য বললাম চুলটা ভালো করে একটু আঁচড়াতে। দেখি কিরকম লাগতেছে দেখি। ওই দেখো, মানে মাথায় কালা মোজা পড়লে যেরকম। সবাই সাজু বাড়ি করতেছে, আমার ঘুটুনটা খালি সাজে না, ঘুটুন সাজে না গো। ভিডিও করো কিন্তু অত মনে থাকতেছে না ভিডিও করা। চলুন তো গাড়িতে ভিডিও করতে যাও না আবার। ও যদি একা একাই বাইক নিয়ে কোথাও যায় আমার ভীষণ টেনশন হয়। শুধু এটা আমি না, প্রত্যেকটা বউরে মনে তাই হয়। হাজব্যান্ডরা বাইক নিয়ে দূরে কোথাও গেলে তখন একটা আলাদা টেনশন হয়। সাথে নিজে থাকলে এতটা মানে হয় না, যে আমি তো সব দেখতেই পাচ্ছি চোখে। তো এখন ও বাইকটা নিয়ে বেরিয়ে গেল, তো ঠাকুরের নাম নিয়ে মানে এই গরম দুর্গা দুর্গা তো বলতেই হয়, বলি সব সময়। আর বলে নিয়ে টেনশন করো আর যাই করো, মানে কাজগুলোও আর কি ছাড়ছি টেনশন করতে করতে। বাইকটা নেওয়ার পরেই এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে। আর আমি এখন যাব সরাসরি স্নান করতে। চল। তো এদিকে এই কাপড়গুলো সকাল থেকে মেলে দিয়েছে আমার ননদ আর কি। তো দিদি বলছিল আমাকে আসতে দেখে যে কিরে কাপড় মেলবি নাকি, আমি বলি হ্যাঁ। বলে কি ঠিক আছে, আমার কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, এক সাইড করে তোরটা মেলে দিস। তো সে কারণে যেগুলো শুকিয়েছে সব এক সাইড করে রাখছি আর আমারগুলো মেলে দিচ্ছি। আর ঘুটুন আমার আগে এসেই দৌড়ে এদিকে ছাগলের সাথে খেলাও শুরু করেছে। তো ওকে ডাকছি চল মিকি বাড়ি যাবো বাড়ি যাবো। মানে বাড়ি যাওয়ার কথা বললেই বাচ্চারা যেমন মন খারাপ করে যে খেলা বাদ দাও বললেই, আমার ঘুটুনও তেমনি হয়েছে, মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিবে আর কি। আসো 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 বাড়ি যাবো, চলো। তো যাবো যেহেতু বিয়ে বাড়িতে, তো সেই কারণে মানে রান্না বাড়িটা একটু সেরকম বুঝে আর কি করবো, কিন্তু সেই বুঝে আর হচ্ছে না, কারণ রাতে কাকু তো খাবেই। এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে এখানে বেগুন বেগুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বানাবো হচ্ছে মাছের তেল ভাজা, এই যে মাছের তেল। আর এখানে রয়েছে হচ্ছে আলু, আর এই হচ্ছে এখানে ওরে বাবা এটা সেই ওজন লাউ শাক। মা বাছলো, বেছে একদম কেটে রেখেছে। তো এটাকে ভালো করে ধুয়ে তারপর রান্না করব। চলো রান্না শুরু করে দিই। মাছের তেলটা মানে এতটা ফ্রেশ কি বলবো, অনেকটা তেল, মানে এমনি দেখতে দেখা যাচ্ছে ছোট বাটি দিয়ে এক বাটি, কিন্তু মানে বোঝা যাচ্ছে যে তেলের পরিমাণটা অনেক বেশি। হাতে ধরাই যাচ্ছিল না, হাতে তেল ভরে যাচ্ছিল। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে বানাচ্ছি। তো মুসুরের ডালের বড়ি দিয়ে আলু আর লাউয়ের ডাটা দিয়ে আর কি একটা তরকারি মানে সবজি বানাচ্ছি। তো এই জন্য এটার মধ্যে 5 ফোড়ন দেওয়ার দরকার, কিন্তু 5 ফোড়ন নেই জন্য আমি কি করেছি, অল্প একটু জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, অল্প একটু মেথি দিয়েছি, তারপরে হচ্ছে মৌরি দিয়েছি, মানে সব তো ছিল। তো 4 ফোড়ন হয়েছে আর কি। তার সাথে সবজিগুলোও দিয়ে দিলাম। কি দেখে রে এটা, এখানে দেখো কেমন করে দাঁড়িয়ে পাশে দেখে, আমরা একটু দেখি তো কি দেখে। কি কি কে কে আছে?
ওই দেখো কল্লোল আসতেছে, ও কেমন করে বুঝে ফেললো? কি অবস্থা, কেমন করে দেখছে গো? তুমি যে আসছো, বাইকের আওয়াজ মনে হয়। বাইকের আওয়াজ পায় বুঝে ফেলছে। দেখো কত গুণের গুড়াই জায়গাটা। আমাদের এখানে এখন ঠান্ডা কমে নেই। জ্যাকেট গাইছি। হ্যাঁ, বাইক চালালেও সেই ঠান্ডা লাগে। বাইক চালাতে কথা আটকে যেতেছে। বাইক চালালে তো ঠান্ডা লাগে, বাড়িতেই ঠান্ডা লাগে। এমনি বিকেলবেলা সন্ধ্যাবেলা করে এখনো ছোটা গাড়ি দিতে লাগে। তো এখনো নতুন কালেকশন এখনো আসেনি। ও ঠিক আছে, বেশিরভাগগুলো পুরোনো কালেকশন। 2-1 পিস 4 পিস 5 পিস এগুলো আসছে। তো ওয়েট করতে হবে 1-2 সপ্তাহ। কি কি আনলা এত কিছু? ফল আনছি আর কেক। ফল, কেক আর মার ওষুধ। ফল, কেক, মার ওষুধ। এইটা 3টা টুবলা। এটা 3টা টুবলা। হ্যাঁ, আর একটা দেখো পাগলা পাগলা যে করতে এসে। মার ওষুধ দিয়ে দাও। খায় নাই নাকি আজকে ওষুধ? ও রাতে তো খায় ঘুমানোর সময়। মানে এই কথা আনছি। তো দেখো এইদিকে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর এদিকে সবজিও নামিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই সবজিগুলো। এই যে দেখো, এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভেজেছি। তেলটা দেখো কিরকম আলাদা হয়ে আছে পুরো, এত তেল ছিল মাছের। আর এই হচ্ছে মুসুরের ডালের বড়ি দিয়ে আলু আর লাউয়ের ডাঁটা দিয়ে, কি বলবো এটাকে, লাউ শাক। হচ্ছে মুসুরের ডাল। আমি রেডি। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে তো ভিডিও দিতে পারলামই না, তোমাদের ভিডিও দিতে পারলাম না, মনটা এই জন্য খুব খারাপ ছিল। তো যাই হোক, সেটা নিয়ে লাইভে কালকে কথা বলেওছি। আজকে বলেছি, তোমরা ভিডিওটা আজকে দেখছো সে কারণে মুখ দিয়ে চলে এসলো কালকে। তো খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করার পর কাকু এসে খেয়ে দিয়ে চলেও গেল। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রেডি হচ্ছি, যাবো বিয়ে বাড়ি। তো মেকআপ না করলে কি আর হয়? বিয়ে বাড়ির সবচেয়ে বড় অলংকার হচ্ছে মেকআপ করা। হ্যাঁ করবা তো। মেকআপ করা লাগবে না আমার? হ্যাঁ চলো একটু করে দিই। হাই পাগলা, মেকআপ আমার কিছু ক্রিম দাও, মুখটা তেল তেলা। দেখো এখানে একটা বিবি ক্রিম আছে, ওটা দাও। হ্যাঁ, ওটা লিখলাম ফসফরাস। ফসফসা না, বিবি ক্রিমই দিতে হয়। বিবি ক্রিমই সবাই দেয়। না ওকে দেওয়া না। আর অন্য ছেলে মানুষ যদি আমি ভাবতে যাও, তাহলে আমার কাছে ওই ইয়েই আছে শুধু, যেটা তেল তেলা ক্রিম, ওটি। তেল তেলা ক্রিমটা দাও। না ওটাকে একটু দিয়ে নেই। ও তাহলে এই যে এখানে বিবি ক্রিম দেয় নাকি মানুষ? ওই না তো দেওয়া যায়। এতভাবে বললাম বিবি ক্রিম দিতে, তারপরে ও দিবে না। মানে বিবি ক্রিম দিলে একটু সাদা হয়, তো অতটাও সাদা হয় না যেরকম ফাউন্ডেশনের যে সাদাটা হয়। আমি তো একটু ফাউন্ডেশন দিচ্ছি, ফাউন্ডেশনের সাথে আরও একটা NYB এর একটা ক্রিম, যেটা দুটো একসঙ্গে মিক্স করে দিলে অনেকটা হাইলাইটারের মতো লাগে আর ফাউন্ডেশনের কাজ করে, সিরামের কাজ করে আর কি। আর এদিকে দেখো শাড়িটা পরছিলাম, তো শাড়ির কুচি বলো আঁচল বলো, মানে ওকে তো বলতেই লাগে ধরার জন্য, কারণ ঘরে তো আর অন্য কেউ নেই, মাও তো ঠিকঠাক মতো করে দিতে পারে না। তো বিয়ের পর থেকে ওই আমার শাড়ির আঁচল বলো আর কুচি বলো একটু ঠিকঠাক করে সুন্দর করে দেয়। তো ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে এটা পরে যাব না অন্যটা পরে যাব। যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা বদলেও ফেললাম, কারণ হচ্ছে ওই শাড়িটা মানে বারবার ফুলেই থাকছিল, মানে কুচিটা দিচ্ছিলাম বারবার ফুলে যাচ্ছিল। আর বাইকে যেহেতু যাবো অতটা দূর, তো সেই কারণে ভাবলাম চলো এমন একটা শাড়ি পরি যেটা এত ফুলেও থাকবে না আর দেখতেও ভালো লাগবে। তো অবশ্যই সেই শাড়িটা পরলাম। তো এটা তোমাদেরকে ব্যাকটা মধ্যে দেখাচ্ছে। আর মোটামুটি একটু ওই যে দেখো এই কানের দুলগুলো দিলাম, আর এই যেটা মানে ঠিক ভালো লাগছে না, বাইরে গেলেই এত ঠান্ডা আর এতটা দূর যাব বাইকে, এটা ভেবেই শুধু মনে হচ্ছে। প্রথমে তো দুদিন ধরে মানে এই কদিন ধরেই ভাবছিলাম যে সবাই মিলে একসাথে যাব, মানে আমার ননদরা, সাগর, তারপরে আমরা, তো ওরা যাবে না। তো সে কারণে এখন আমরা 3জন, তারপরে এখন ভাবলাম চলো বাইকেই যাই, বাইক থাকতে আবার টোটো দিয়ে কেন যাই। আর মাকে এই প্রথমবার বাইকে তোলা হবে। মা একটু এদিকে আসো, দেখাই তোমাকে। এই যে মাও রেডি। আর মার এই শাড়িটা মার মেয়ে এনেছে, মানে আমার ননদ এই শাড়িটা এনেছে। এই যে কই দেখাও যায় না, এই যেটা। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এই যে দেখো এই শাড়িটা এনেছে। শাড়িটা এমনি দেখতে সুন্দর, কিন্তু লাইটের ইয়ে তো, এই যে দেখো এই যে বেশ ভালো লাগছে দেখতে। তো ইয়ে পড়লা না, চশমা কই, চশমাটা মুছে পড়ো,
বাইকে যাবো তো, চোখে হাওয়া লাগবে, আরও চোখে সমস্যা হবে। চশমাটা মুইচা তারপরে করো। আর আমি যে শাড়িটা পরেছি, তো তারপরে এই যে দেখো হাতেও এগুলো পরে নিলাম। সোনার জিনিস তো পরাই হয় না। এই যে দেখো এগুলো তো খোলা ছিল, পরে নিলাম। আর এই হাতে এরকম আছে, দেখি আমাদের একটা চুড়ি পরবো হয়তো। আর বিয়ে বাড়ির কি গিফট সেটাই তোমাদের দেখালাম না, এখন খুব তাড়াহুড়ো করছি, এখন কতক্ষণে যাব। তো বউ কিন্তু আমার হয় মামি শাশুড়ি, মানে যার বিয়ে সে হচ্ছে আমার মামা শ্বশুর, কল্লোলের হচ্ছে মামা। সে কারণে গিফটটা একটু অবশ্যই ভালোই দিতে হয়। এই যে শাড়িটা নিয়ে এসেছি। বাহ, বিয়ে বাড়ির গিফট আমি আমার গায়ে নিয়ে নিলাম। চলো আর দেরি না করি, শাড়িটা ভাঁজ করে যাওয়া যাক। মায়ের দিকে তাকাও, ওই দেখো আমরা তিনজন যাচ্ছি বাইকে। চলো, কেমন আছো মামি? ভালো আছো? হ্যাঁ দিয়ে দাও। মামি শুনে অবাক হয়ে গেল যে আমি বললাম তুমি আমার মামি শাশুড়ি হও। মামি বললাম যে মামি শাশুড়ি হয়, বললেই এমন হাসি দিল, কই এই বয়সে মামি শাশুড়ি। যাই হোক, কেন হ্যাঁ এখন আবার হবে, অসুবিধা নেই। এই যে দেখো এটা আমার একটা ছোট্ট ননদিনী, মামা শ্বশুরের মেয়ে, সোনা বুনুটা হাসে হাসে কিন্তু। আরে দেখো এই যে আরেকজন রেডি হয় নাই এখন, আগে রেডি হোক তারপরে তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো খেয়ে নিচ্ছি, যেমন বিয়েবাড়ির মেনু থাকে ঠিক এখানেও সেরকম মেনুই ছিল। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এসে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি। ওই যে দেখো গুড়িয়া সাজুগুজু করে একদম, এই যে একটা মাসি শাশুড়ি আমার, এই যে এদিকে দুইটা, একটা ননদ একটা দেওর, আর এই যে দিকে আরেকজন মাসি শাশুড়ি, আর ওই যে দেওর। কাকে? হ্যাঁ চিনে তো, অনেকবার উঠছে ভিডিওতে, দেখাইছি অনেককে দেখাইছি। ছোট্ট দেওর, লাইট খুবই কম এখানে, লাইট খুবই কম, ওই জন্য মানে অন্ধকার লাগছে পুরো। এখন আমাকে শুধু আলো লাগতেছে, বাইরে সবাই এখানে। মা চলেও গেছে, মা হচ্ছে ইয়েদের সাথে গেছে, মার যে আরেকটা বোন আছে, ওই মানে এখানে তো সবাই বোন ভাই সবাই আর কি পরিচয়, তো ওই মাসিদের সাথে গেছে। তারপরে আমরা যাওয়ার সময় আবার মাকে নিয়ে যাবো। তো এই যে দেখো আমাদের নতুন মামি আর হচ্ছে ননদ দেওর সবাই মিলে কি সুন্দর ছবি তুলছিল হেসে টেসে, আর সবাই গল্প গুজব করছিল বিয়ে বাড়িতে। আর আমরা এখন যাব নাচ করতে। এখন হচ্ছে সবাই নাচানাচি হবে এখানে, সে কারণে সবাই বাইরে চলে আসলাম। এখানে একটু নেচে তারপরে চলে যাব বাড়ি।
তো 2 থেকে 3টা গানই আর কি আমরা মানে নাচছিলাম সবাই মিলে, ননদ, বৌদি, মাসি শাশুড়ি, দেওর, মামা শ্বশুর সবাই মিলে কি নাচ। তো অনেকটাই মজা হলো বিয়েবাড়িতে এসে। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মনটা একটু খারাপও লাগছে, আবার বাড়িতে যেতে হবে, ঘুটুনকে রেখে এসেছি, ওটাও আর একটু মানে খুব মনে হচ্ছে ঘুটুনের কথা। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, টাটা।